ফেব্রুয়ারি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর রায় পরবর্তী সারা দেশে গণহত্যা সংঘটিত হয়। একদিনে প্রায় 200 এর অধিক ভাই বোনকে শহীদ করা হয় এবং 2013 সালের 5 মে শাপলায় গণহত্যা সংঘটিত হয়। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর রায় পরবর্তী সারা দেশে যে গণহত্যা হয়েছিল সেই গণহত্যার বিচার এখন পর্যন্ত হয়নি। শাপলার গণহত্যার যে বিচার, সেই বিচার যে গতি এখন পর্যন্ত ধীরগতিতে চলছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করব, এই সকল গণহত্যার বিচার এই স্বাধীন বাংলাদেশে হতে হবে এবং সকল গুম খুনের বিচার এই স্বাধীন বাংলাদেশে হতে হবে এবং এই 28 ফেব্রুয়ারিতে 28 অক্টোবরে যে গণহত্যা হয়েছে সেই গণহত্যার বিচার এই স্বাধীন বাংলাদেশে হতে হবে এবং এই গুম খুনের সাথে যারাই জড়িত আছে সেই সকল জড়িতদের এই স্বাধীন বাংলাদেশে বিচার করতে হবে এবং এই বিচারের দাবিতে যদি আবার রাস্তায় নামতে হয়, আমরা ছাত্র জনতা রাস্তায় নামতে প্রস্তুত আছি। আমরা দেখতে পেয়েছি গত 16 বছরে খুনি হাসিনা এবং তার দোসরদের আওয়ামী লীগের তাদের প্রধান খাবার ছিল বিরোধী দলের লাশ। সেই লাশের উপর লাশ ফেলিয়ে গত 16 বছর খুনি হাসিনা এবং তার দোসররা রাজনীতি করেছে। সুতরাং বাংলাদেশে খুনি হাসিনা এবং তার দোসরদের রাজনীতি করার কোনো অধিকার নাই। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। আওয়ামী লীগের যে নেতৃবৃন্দ আছে, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং খুনি হাসিনা এবং তার দোসরদেরকে যারা এই দেশ থেকে পালিয়েছে তাদেরকে দেশে আনতে হবে। দেশে এনে দৃষ্টান্তমূলক বিচার আওতায় নিয়ে এসে তাদের প্রত্যেককে ফাঁসি দিতে হবে। এটাই দেশের আপামর ছাত্র জনতার গণদাবি। এই জুলাই বিপ্লবে খুনি হাসিনা এবং তার দোসররা আমাদের 2000 ভাই বোনকে শহীদ করেছে, 40,000 ভাই বোনকে গাজী করেছে। এই জুলাই বিপ্লবে যে গণহত্যা এবং শিশু হত্যা সংঘটিত হয়েছে, এই প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার এই স্বাধীন বাংলাদেশে হতে হবে। আজকের 28 অক্টোবরের যে আলোচনা সভা, সেই আলোচনা সভা থেকে আমাদের প্রধান দাবি হচ্ছে এই খুনি হাসিনাকে এই দেশে নিয়ে আসতে হবে এবং এই দেশে নিয়ে এসে তার দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমরা ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে এদেশের মুক্তিকামী ছাত্র জনতাকে সাথে নিয়ে আবার যদি রাস্তায় নামতে হয়, সেই রাস্তা নামার জন্য আমরা প্রস্তুত আছি। আজকের এই আয়োজনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর শাখাকে, ঢাকা মহানগরের দায়িত্বশীল বৃন্দকে এবং শিবিরের সর্বপর্যায়ের নেতৃবৃন্দকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে আজকে এই আয়োজনের সাথে আমরা সংহতি প্রকাশ করছি। আমাদেরও আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের আয়োজন আছে, সেই আয়োজনে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।